নেইমার জুনিয়র, নেইমার জুনিয়র, নেইমার জুনিয়র কি দেখাইলো খেলা! কি খেলা খেললো নেইমার জুনিয়র! গোল করলো, দুটো অ্যাসিস্ট করলো, পুরো 90 মিনিট মাঠে খেললো। ও মাই গড! নেইমার জুনিয়র আহ গতকালকে লাইভ করছি, অনেকে ছিলেন অনেকে ছিলেন না, এবং 3টা 30-এ বাংলাদেশ টাইম খেলা হয়েছে, অনেকক্ষণ লাইভে আড্ডা দিলাম, অনেক অনেক কথা হয়েছে। এবং ফার্স্ট হাফে নেইমার জুনিয়র যেভাবে কর্নার থেকে দুইটা গোলের অ্যাসিস্ট এবং একটা ডিরেক্ট কর্নার থেকে গোল করলো, এক কথায় অসাধারণ, 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 অসাধারণ। নেইমার জুনিয়র, নেইমার জুনিয়র সান্তোসের যে পারফরমেন্সটা গত রাত্রে শো করছে, এই পারফরমেন্সটা দেখার জন্যই কিন্তু রাত জেগে জেগে থাকা, রাত জেগে ওয়েট করা নেইমার জুনিয়রের ভক্তরা কেন নেইমার জুনিয়রকে এতটা ভালোবাসে, সেটার কিন্তু একটা উদাহরণ নেইমার জুনিয়র গত রাতে দিয়ে দিছে। একটা ম্যাচে নেইমার জুনিয়রের ইফেক্ট কতটা হইতে পারে, একটা ম্যাচে নেইমার জুনিয়র সর্বোচ্চ কি পারফরমেন্স করতে পারে, সান্তোসে নেইমার জুনিয়র দেখাই দিচ্ছে। এবং এই সান্তোসে গেছে নেইমার জুনিয়র দর্শকরাও, সান্তোসের দর্শকরাই মহা খুশি নেইমার জুনিয়রের এই পারফরমেন্স। দুর্দান্ত পারফরমেন্স, অ্যাটম পারফরমেন্স, এক কথায় বিস্ফোরক পারফরমেন্স ফ্রম নেইমার জুনিয়র। এই নেইমার জুনিয়রকেই আমরা কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে চাই, এবং গতকালকে বলছি যে এই নেইমার জুনিয়রই আমাদের বিশ্বকাপটা নিতে পারে। ফুল ম্যাচটাতে নেইমার জুনিয়রকে অনেকবার ফাউল করা হয়েছে, তবে সবচেয়ে আরামের ব্যাপার, সবচেয়ে স্বস্তি, চোখের মনের শান্তি, নেইমার জুনিয়র কোনো ইনজুরি প্রবলেম হয় নাই। এই টানা 5টা 6টা ম্যাচ খেললো, কোনো রকম কোনো প্রবলেম হয় নাই, ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে নাই। ও মাই গড, এর যে শান্তি আর কোথায় আছে? আর কোথাও নাই। এবং গতকালকের ম্যাচটাতে দুটো অ্যাসিস্ট, একটা গোল করলো, কি চমৎকার ভাবে কর্নার! ও মাই গড, এইটা তো আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। তো নেইমার জুনিয়রের যারা ফ্যান ফলোয়ার, তারা নেইমার জুনিয়রকে এজন্যই ভালোবাসে, এই স্কিলের জন্যই ভালোবাসে। তো সান্তোসে নেইমার জুনিয়র তার পারফেক্ট ক্লাসটা দেখা দিচ্ছে, পারফেক্ট ক্লাস। সো নিশ্চিত আমরা যে নেইমার জুনিয়র সামনের আর্জেন্টিনা কলম্বিয়ার কলাপে থাকতেছে, এবং নেইমার জুনিয়রকে কেন্দ্র করেই আমাদের কাছে রিভাল জুনিয়র প্ল্যান সাজাবে। এবং নেইমার জুনিয়রের মতো একটা নেতা যখন দলে থাকবে, তখন অন্যান্য প্লেয়ার গুলো উজ্জীবিত হবে, এটা স্বাভাবিক। এটা কিন্তু আসলে নেইমার জুনিয়র আসলে নিজেই তার আসলে জ্বলন্ত উদাহরণ, কারণ নেইমার জুনিয়রকে প্রত্যেকটা প্লেয়ারই আসলে মানে, এবং নেইমার জুনিয়র ওই টাইপের একটা নেতা যাকে ফলো করতে হয়। সো ব্রাজিল ন্যাশনাল টিমে একটা লিডারের সমস্যা পড়তেছে, আমরা দেখতেছি একটা লিডারের খুব দরকার, যে লিডারটা দলের সমন্বয় কম্বিনেশন তৈরি করতে পারে। সো রাত জায়গাটা সত্যি করা তো সাকসেস, এবং সান্তোস একটা ডোমিনেটিং জয় পাইছে। নেইমার জুনিয়র এই টোটাল ম্যাচটাতে দেখেন প্রায় 5টা কি পাস দিছে, দুইটা একদম বিগ চান্স ক্রিয়েট করছে, একটা ওয়ান টার্গেট শট, দুইটা গোলের অ্যাসিস্ট, একটা গোল। এজ এ প্রাইম নেইমারের কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা দেখছি, এজ এ প্রাইম নেইমারের কাছ থেকে যে ঝলকটা আমরা দেখতাম, একদম হুবহু একটা কপি, কার্বন কপি দেখছি। ফুল মাঠটাতে যেভাবে নেইমার বিচরণ করে, যেভাবে নেইমার জুনিয়র ড্রিবলিং করে, অ্যাটেম্পে যায়, পাস দেয়, ওহ মাই গড! এই জিনিসটা আমরা যে আসলে কতদিন, 1.5 বছর ধরে মিস করতেছি। কতদিন নেইমার জুনিয়র আমাদের মাঠে ছিল না, কতদিন তাকে মিস করছি। ওহ নেইমার, ওহ নেইমার! শান্তি, মনের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভূতি ফিল হচ্ছে। এই অনুভূতিটা হচ্ছে নেইমার জুনিয়রের মাঠে ফেরা, এই অনুভূতি নেইমার জুনিয়রের পারফর্ম করা, এই অনুভূতি নেইমারের জুনিয়রের গোল এবং অ্যাসিস্ট দেখা। লাভ ইউ, লাভ ইউ নেইমার, লাভ ইউ সো মাচ। সমালোচকদের জবাব কিভাবে দিতে হয় নেইমার জুনিয়র সেটা হচ্ছে দিয়ে দিচ্ছে। এবং নেইমার জুনিয়র কখনো এমন হয় না ইনজুরি থেকে ব্যাক করার পর তার পারফরমেন্সের জন্য ওয়েট করা লাগছে, কখনো দেখি নাই, কখনো হয় না। এবং সেটা লাস্ট ম্যাচটাও দেখা দিল। তো সান্তোস ইজিলি 3-0 করে দিচ্ছে, এবং নেইমার জুনিয়র এই ম্যাচটাতে আকাশ ছোঁয়া, বিস্ফোরক, বিধ্বংসী পারফরমেন্স, দুইটা গোলের অ্যাসিস্ট, একটা গোল করছে, একদম সুপার সুপার সুপার। সো লাস্ট ডে, নেইমার্স ডে, দিস ডে, নেইমার সেলিব্রেট ডে। তো গতকালকে ম্যাচটা আপনারা কে কে দেখছেন, নেইমার জুনিয়রের গোল অ্যাসিস্ট গুলো কে কে এনজয় করছেন, কমেন্টস করে জানাই দেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।